বিদ্যা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ। এটিএম থেকে টাকা তুলতে এসে সর্বত্র খোয়ালেন ভবানীপুরের এক গৃহবধূ। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া বাজারের একটি এটিএম বুথে টাকা তুলতে গিয়েছিলেন ফতেমা খাতুন বিবি। গ্রুপ লোন করে অর্জিত 40,000 টাকা তুলে বোনের বন্ধক রাখা সোনার গহনা ছাড়ানোর পরিকল্পনা ছিল তার, কিন্তু বিশ্বাসী কাল হয়ে দাঁড়ালো ফতেমার জন্য। টাকা তোলার জন্য পাশে দাঁড়ানো এক অজ্ঞাত যুবককে সাহায্যের অনুরোধ করেন তিনি। সেই যুবক তার কাছ থেকে এটিএম কার্ড নিয়ে অন্য একটি এটিএম কার্ড ফিরিয়ে দিয়ে দ্রুত সেখান থেকে চম্পট দেয়। কিছুক্ষণ পরই জানা যায় অন্য একটি এটিএম বুথ থেকে ফতেমার অ্যাকাউন্টের পুরো 40,000 টাকা তুলে নিয়ে গায়েব হয়ে গিয়েছে সে যুবক। সমস্যা বলতে আমি এটিএমে টাকা তুলবো তাই বললাম, দি এটিএমে ঢুকি একজনকে এটিএমটা দিলাম, দি সেই এটিএমটাতে ও বললো যে আমি কেন ওকে দিলেন কেন? না, একজন তুলছিল টাকা দি, সে ভালো দি তাকে আমি দিলাম এটিএমটা, সে আমার টাকাটা চেক করে দিল। আমি বললাম যে চেক করে দেন টাকাটা, তা বললো ও চেক করে দিল। আপনি নিজে জানেন না? না, আমি জানিনি খুব। আমি এইখানে এসে তুলি, আমার স্টেট ব্যাংকেরই, আমি স্টেট ব্যাংকে এসে তুলি। ওখানে আমি নামবো না, আমি এখানে তুলবো তাই বললাম। তারপর ননদ বাবা বললে যে ওখানে তুলবো তাই দিয়ে ওর কাছ থেকে এটিএমটা, ওই যে ছেলে এটিএমটা নিয়ে চলে গেছে, সেই ছেলেটা এটিএমটাতে এটিএমে ভরছে, বলছে যে কাগজটা উঠা, তাহলে এটিএমটাতে টাকা উঠছে না খো, তা বললো বারবার পকেটে ফু দিছে। ওয়াই করতে করতে এটিএমটা কখন ওর এটিএমটা ভর দিছে, আমার এটিএমটা নিয়ে ও একজনও দাঁড়ায়নি, অমনি সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে এটিএমটা নিয়ে। আপনার এটিএম নিয়ে? হ্যাঁ, আমার এটিএম পালিয়ে গেছে। তারপরে আমি আবার আমার ননদকে বলছে যে এটিএমটা বের কর, বলছে বের করতে হবে না খো, এটিএমে টাকা উঠছে তাই বলছে। তাই বলছি না, এটিএমে টাকা উঠবে না, তুই বের কর। এরকম বের করে দেখছি ওর এটিএম, আমার এটিএম না। হ্যাঁ, ওর এটিএম কার্ডটা পুরো আছে আর আমার ডালি পালিয়ে গেছে। তারপরে তো আমি দেখছি যে আমার এটিএম নাই খো, তাই বলে আমি সবাইকে বলুন, নদী সবাই এবার দেখি খোঁজ করছে, দিয়ে আমি এখানে নিয়ে আসলো, মানুষ জড়ো হয়ে গেল, এখানে নিয়ে আসলো। নিয়ে এসি ওই ম্যামকে ফোন করি, বলছে ম্যামে বলছে যে এটিএম বন্ধ করা হবে না নাকি বেশ বললো। যে তারপরে আবার তার আগে তো টাকা তুলে নিয়েছে। কত টাকা তুলেছে? আমার এটিএমে ছিল 39,000। কত টাকা? আমার এটিএমে ছিল 40,000-এ 25 টাকা কম, 40,000 সবই তুলে নিয়েছে। সব টাকা তুলে নিয়েছে? হ্যাঁ, সব টাকা তুলে নিয়েছে, কিছুই পাইনি। আমার এই অ্যাকাউন্টে যা ছিল সব তুলে। ওকে চিনেন? আমি ওকে চিনতে পারবো, আমি দেখলে চিনতে পারবো। থানা পুলিশ এসছে, দিয়ে ও থানাতে যেতে বলছে এই করতে, মানে ফুটেজ চেক করবে, চেক করে তাকে ধরবে তাই বলছে। আমার নাম ফতেমা খাতুন দিদি। বাড়ি কোথায়? ভবানীপুর। আমি গ্রুপ লোন দিয়েছি। এইটা হয়তো এটিএমের টাকা দিতে গেল, এটিএমের থেকে তো টাকা দিতে গিয়ে হয়তো একটা ছেলে তো এটিএমটা নিয়ে পালিয়েছে, ওর এটিএমটা দিয়ে আর ওর খালি চলেছে। একবার সেই অসহায় লোকেরা শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, স্বামী দেখতে পারে না, আগে ছেলে বিলি সে যাই খায়, পুরো টাকা নিয়ে গেল। হ্যাঁ, 41,000 নিয়েছিল গ্রুপে, তাই বললো টাকাটা তো ওই তো আজ তুলতে এসেছিল, এটা তুলতে এসেছিল তো জানানো শোনা তো একজন দিতে গিয়ে তো সেই এটিএম পালিয়ে গেল, ওর এটিএম খান দিয়ে গেল, আর ওর এটিএম খালি পালিয়ে গেছে। ঘটনা যাই হ্যাঁ পালিয়ে গেছে। আর দেখি বলি ব্যাস বিশাল অবস্থা তো সেরকম তো এরা কিছুই নাই, আগে ছিল কিছুই নাই, ছেলে পালিয়ে গেছে। টাকা তুলে নিয়েছে সব? হ্যাঁ, তো বলছে টাকা তুলেছে, ওই এটিএম নিলে তো কেটে পড়ছে, অন্য জায়গায় টাকা তুলেছে। ঠিক আছে, তো এখানে কালো এলো, কালো সাপটা লিখে তো ব্লক করে দেবে, তো ব্লক করতে হলো না, আগে টাইম পেয়েছে না। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের আমি সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া বহরমপুর, মুর্শিদাবাদ।